হাই গাইস, চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করব। আর সেই রান্নার ভিডিওটা হচ্ছে আমার দিদা করতো, আমার মায়ের আমার মা করতো। তো সেই রেসিপিটা কীভাবে, সেটা কী রেসিপি, মাংসের কী রেসিপি, সেটা তোমাদেরকে তো একসঙ্গেই বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করব, যেই রেসিপিটার নাম হচ্ছে চিকেন বাটার কিমা। আর দেখতেই পাচ্ছ যে কাঁচা মাংস রয়েছে। তো কিভাবে করতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যে এই যে চিকেনের যে রেসিপিটা করবে, সেটা হাত দেখে করবে, হাত ছাড়া মাংসগুলি করবে না। সেটা কেন, সেটা তোমাদেরকে পরে বলছি। তো যাই হোক, মাংসগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আগের দিয়ে কড়াইতে জল গরম করে সেই জলের মধ্যে একে একে সব মাংসগুলি দিয়ে দিতে হবে। মাংসগুলি জলে দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদগুলো দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দেওয়া হলো এবং সামান্য পরিমাণে হলুদগুলো দিয়ে দিতে হবে। তারপরে নাড়িয়ে দিতে হবে যাতে জলের সঙ্গে ভালোভাবে হলুদটা মিশিয়ে যায়। তারপর কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর ঢাকনা তুলে ওর মধ্যে পেঁয়াজ কুচি এবং গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তোমরা যদি পারো তাহলে গোটা পেঁয়াজও দিয়ে দিতে পারো। যদি বড় পেঁয়াজ হয় তাহলে একটা দেবে, আর যদি ছোট পেঁয়াজ হয় তাহলে দুটো দেবে। আবারও ভালোভাবে নাড়িয়ে যেইটুক সেদ্ধ হওয়ার বাকি ছিল সেইটুক সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবে। আর এই দেখো গাইস, জলটা ফুটছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর হ্যাঁ গাইস, পুরো রান্নাটা কিন্তু আমি একা করিনি, মাও হেল্প করেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে গেলে কি করতে হবে, এইবার তোমাদেরকে মেন কথাটা বলবো। তারপরে হাত থেকে মাংসগুলি আলাদা করে নিতে হবে। এটা লাগা আছে নাকি? দেখি কেমন সেদ্ধ হয়েছে, একটু দাও মুখে।
মাংসগুলি হাত থেকে আলাদা করার পর কড়াইতে আগের দিয়ে তেল দিয়ে দেবে এবং তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে মাখন দিয়ে দিতে হবে এবং তেলে মাখনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না ফেনা ফেনা হয়ে যাচ্ছে তেলটা ততক্ষণ নাড়িয়ে নিতে হবে। একটু ফেনা ফেনা হবে। যখন দেখবে যে তেলে ফেনা ফেনা বেরিয়ে গেছে তখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দেবে। লবঙ্গ, দারচিনি, এলাচ এই তিনটে দিয়ে দেবে এবং এলাচটা ভেঙে দেবে এবং একটা গোটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেবে। এবার ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে। বন্ধ করে দিতে লাগবে না। দাও দাও ওইদিকে দাও, দিয়ে দাও, সব দিয়ে দাও। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা তিনটে একসঙ্গে দেওয়া হলো। এবার এবার তিনটে দেওয়ার পরে একসঙ্গে নাড়িয়ে নিলাম। তোমরা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারো। এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। পরে তো একটু নেবে কেন? এবার একটা গোটা টমেটো কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে চারিদিকে। তোমরা চাইলে যে কোনো ধারালো জিনিস দিয়েও টমেটোটা ফুটো করতে পারো। না, এবার পেঁয়াজ এসে দিয়ে দিলাম। হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। তারপরে একটা বাটির মধ্যে সানরাইজের লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরে বাটির মধ্যে সানরাইজের লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। আমার কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওই জন্য আর করতে পারিনি। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে সেটা ভালোভাবে নাড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ নাড়ানোর পরে মাংসের যে হাড় থেকে যে মাংসগুলো আলাদা করা হয়েছিল সেইগুলো দিয়ে দিতে হবে। এবং আবারও ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। ধরো, একটু ধরো। এবং কিছুক্ষণ ঢেকে রাখবো জাল হওয়ার জন্য। আবারও বাটির মধ্যে নুন আর মিষ্টি দিয়ে দেব। কি আছে নাকি? মিষ্টি দিয়ে দেওয়া হলো। আর সয়া সস দিয়ে দেব পরিমাণ মতো, আর টমেটো সস পরিমাণ মতো। নাই ঢাকনা নাই।
দেখো, তারপরে জল দিয়ে দেবো। তারপরে ভালোভাবে নাড়িয়ে ওই মশলার বাটিটাতেই তোমরা করবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আর তোমরা গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দেবে। তারপরে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে আমরা জয়িত্রী দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখো, আর সামান্য আগুনে দিও না। তারপরে সামান্য একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা টেনে নেয়, বেশি জল দিলে চলবে না। আর গোটা যে টমেটোটা দিয়েছিলাম ওই টমেটোটা ভেঙে নিয়েছি, এই যে টমেটো, তো দেখতেই পাচ্ছ ফুটছে। এই যে টমেটো, এই যে সেই গোটা টমেটো, এই যে সেই গোটা টমেটো। এরকম ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ঢেকে রাখবো, পড়ে যাবে কিন্তু। আর সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখো গাইস, তোমাদেরকে বলেছিলাম না জল টেনে নেবে, এই দেখো জল টেনে নিয়েছে। জল টেনে নিয়েছে, ওই জন্য আবারও মাখন দিয়ে দিলাম। তোমরা না চাইলেও দিতে পারো, যেহেতু প্রথমবারে দেওয়া হয়েছিল। আমি একটু গন্ধের জন্য মাখন দিলাম। আর তোমাদের যদি মাখন না থাকে পারলে তোমরা ঘিও দিয়ে দিতে পারো। আর এইটা যারা বয়স্ক দিদা দাদুরা আছে, খেতে পারে না, হাত চেবাতে পারে না, তারাও খেতে পারবে এবং ছোট বাচ্চারাও খেতে পারবে। তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে আগের থেকে যে আলু ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেদ্ধ করেও দিয়ে দিতে পারো, তাহলে আরও সুবিধা হয়। আমরা ভেজেই দিয়ে দিয়েছি। আর আর এই রান্নাটা দিদার করা, মানে দিদা মাকে শিখিয়েছে, মা আমাকে শেখাচ্ছে, মানে মার মা আর কি। তো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই, এবং কমেন্ট করে জানিও কারা কারা করেছো। আর এই হচ্ছে চিকেন বাটার কিমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি রাতে করো তাহলে অবশ্যই রুটি দিয়ে খাবে, আর যদি তোমরা দিনে করো তাহলে অবশ্যই গরম ভাত দিয়ে খাবে। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশ থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।